নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, জাহান্নামীদের জায়গা হলো দুনিয়া, আখেরাতে তাদের কোনো জায়গা নাই জাহান্নাম ছাড়া। বন্ধুগণ, জাহান্নামীরা আখিরাতের জিন্দেগি সম্বন্ধে বুঝেই না, বুঝবেও না। জাহান্নামীরা আখিরি জিন্দেগি যদি বুঝতো তবে জীবদশায় প্রত্যেকেই কুলুপকারী হইত, নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী হইত, আল্লাহর কুদরতি নৈকট্যের কর্ম করত। বন্ধুগণ, জাহান্নামীরা মানবের নিজ অংশ চিনে না, সৃষ্টির যুগল বোঝে না, কী ধারা মানবের অংশ চালিত তাও বোঝে না। জাহান্নামীরা মানবের অংশকে গাড়ি বানিয়ে অর্থাৎ হাউনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতের সলহীন সাদেকিন লাভ করে। বন্ধুগণ, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের তাওহিদবাদের ইসলাম আল্লাহ মেনে নেবেন না। জাহান্নামীরা মনের তাওহিদবাদের বিশ্বাসী, মনের ভরসা বিশ্বাসী, তাই জাহান্নামীদের জন্য দুনিয়া, আখিরাত নেই। মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই জাহান্নামী হইবে। পবিত্র কোরআন সূরা সাফফাত বাণী নং 53, 54, 55 প্রমাণ করে। বন্ধুগণ, জাহান্নামীরা কুদরত সত্তা নিদর্শনের প্রকৃতির তাওহিদবাদ পালনকারী নয়। জাহান্নামীরা মানবের অংশের ভুল করে আল্লাহর অবাধ্যকারী অংশে, মনের অংশে জিনের অংশে, সৃষ্টি অংশে গায়রুল্লাহর অংশে, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে তাওহিদবাদ পালনে আল্লাহর বিশ্বাসকারী তাওহিদবাদ পালনকারী। বন্ধুগণ, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহিদবাদ বুঝেই না, জানেই না, শুনেও নাই। তাই জাহান্নামীদের বনি আদম জাতির তাওহিদের ভুল রহিয়া আছে, মানবের অংশের ভুল রহিয়া আছে। বন্ধুগণ, জিন আজাজিল যেমনি আল্লাহকেই ভুল ধরেছিল, মানুষ গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, তেমনি দুনিয়ার জমিনে জাহান্নামীরা অবাধ্যকারী অংশে, মনের অংশেই, জিনের অংশেই, সৃষ্টি অংশেই তাওহিদের একেশ্বরবাদীদের ভুল ধরে ও উপদেশ বলি প্রয়োগ করে। আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদের বিরোধিতা করে। আমরা হতবাক, বিস্মিত। বন্ধুগণ, আল্লাহ বলেন সমস্ত কিছুই ধ্বংস হবে, বাকি থাকবে আমার সত্তা। পবিত্র কোরআন। বন্ধুগণ, সত্তা একটি দরজা, সত্তার দরজাটি তালাবদ্ধ করা। বন্ধুগণ, 18,000 মাকলুক থেকে মতান্তরে 80,000 মাকলুকের ওই সত্তার দরজায় তালাবদ্ধ করা। বন্ধুগণ, মানুষ হয় আল্লাহর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মাকলুক, আশরাফ। বন্ধুগণ, আল্লাহ তাআলা অসীম দয়ায় সত্তার দরজা খুলতে পারে। একমাত্র মানুষ ব্যতীত দ্বিতীয়ত কোনো মাকলুক সত্তার দরজা খুলতে পারবে না। বন্ধুগণ, সত্তার দরজা আসমানের দরজা নয়, বোঝেন নাই? সত্তার দরজা আসমানের দরজা নয়। এমন দিন আসবে আসমানও থাকবে না, সমস্তই অন্ধকার হয়ে যাবে। বন্ধুগণ, পাখি, কুকুর, শিয়াল, বাঘ, হরিণ, গরু, গাধা ইত্যাদি মাকলুকগুলোর নিজস্ব ভাষায় মুখের শব্দ উচ্চারণ করে। মানুষও নিজস্ব মাতৃভাষায় মুখের শব্দ উচ্চারণ করে। বন্ধুগণ, সমস্ত মাকলুকের ওই সত্তার দরজায় তালাবদ্ধ করা। মানুষ পারে সত্তার দরজা খুলতে। বন্ধুগণ, সমস্ত মাকলুকই স্ব ভাষায় আল্লাহ তাআলার স্মরণ করে, কিন্তু সত্তার দরজার ধারেও যেতে পারবে না একমাত্র মানুষ ব্যতীত। মানুষ পারে সত্তার দরজায় নক করতে। বন্ধুগণ, পশু পাখি তারা জীব, আর
জীবের ক্ষমতায় মৌখিক শব্দ উচ্চারণ করে, কিন্তু সত্তা নক করতে পারে না। বোঝেন নেই বন্ধুগণ? মানুষকে বলা হলো সত্তা নক করে ডাকো, সত্তা নক করে ডাকো, নচেত মানুষের ডাক মৌখিক উচ্চারণ জীবের মাঝেই গণ্য হবে, মানুষের জন্য কুফরা হবে, মানুষের জন্য কুফরা হবে। আল্লাহ বলেন, ওয়াই মাসালুল্লাজিনা কাফারু কাম্মা সাল্লাল্লাজি ইয়ানুইক বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ আও অনিদা সম্মুন বুকমুন অমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সূরা বাকারা বাণী নং 171। বন্ধুগণ, কাফেরদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ বলেন, তারা শুধু ডাক হাক আওয়াজটাই শুনে, আর কিছুই শুনে না, তারাই অন্ধবধির বা কিছুই বোঝে না। বন্ধুগণ, মানুষ যদি কর্ণে ডাক হাক আওয়াজটাই যদি শুনে, তবে শিয়াল কুত্তা গরু গাদার মতো নয় কি? যেহেতু শিয়াল কুত্তা গরু গাদার সত্তাই তালাবদ্ধ করা, ওই জীবগুলো জীবশক্তিতেই মৌখিক উচ্চারণ করে থাকে। বুঝেন নাই? মানুষ যদি জীবশক্তিতেই মৌখিক উচ্চারণ করে থাকে, শিয়াল কুত্তা গরু গাদা হলো কি না? বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, ভাষা তো ভাষাই, আল্লাহর সমস্ত মাকলুকের ভাষা, আল্লাহ সমস্ত মাকলুকের ভাষা বুঝেন, কিন্তু ভাষা তো সত্তা নয়। ভাষা কি সত্তা? ভাষা তো সত্তা নয়। বন্ধুগণ, ভাষা যদি সত্তা হয়, তবে মৃত্যুর পরেও মানুষ কেন, সব মাকলুকই কথা বলতে পারত। জিন্দার সাথে মুর্দা কথা বলতে পারত, মুর্দার সাথে জিন্দা কথা বলতে পারত, সবাই কথা বলতে পারত, যেহেতু সত্তার ধ্বংস নাই। বোঝেন নাই? ভাষা দিয়া মানুষের উচিত সত্তার সমাধান করা, কিন্তু ভাষা সত্তা নয়। সত্তা হয় আল্লাহর কুদরত নিদর্শন প্রকৃতি। বোঝেন নাই? সত্তা হয় আল্লাহর কুদরত নিদর্শন প্রকৃতি। বন্ধুগণ, যারা নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী, তারাই সত্তার দরজায় তালাবদ্ধকারী নয়। আর যারা সত্তায় তালাবদ্ধকারী, নিজ হৃৎপিণ্ডে তালাবদ্ধকারী, তারা যতই সুমধুর কণ্ঠে ডাকে না কেন, তারা পশু পাখির ন্যায় অন্ধবধির বোবা, পশু পাখির মতোই ডাক তাদের। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে, প্রকৃতির ধারে ভাষাবর্ণ পাখির মতো কলরব। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, না বুঝলে তো নাই। বন্ধুগণ, আল্লাহর সত্তার দরজা না খোলা পর্যন্ত দুনিয়াবাসী কখনো অসীম জগতের বাসিন্দা হইতে পারিবে না, জান্নাতবাসী হইতে পারিবে না। বন্ধুগণ, সত্তার দরজা যে খুলতে পারবে, সে জান্নাতের দরজা দিয়া চিরকাল অনন্ত 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 অসীমকাল জান্নাতে বসবাস করবে, সীমাহীনকাল জান্নাতে বসবাস করবে। বন্ধুগণ, সত্তার দরজায় তাওহীদের ভুল সংশোধন। বন্ধুগণ, সত্তার দরজায় তাওহীদের ভুল সংশোধন। যে সত্তার দরজা খুলতে পারল না, তার তাওহীদের ভুল সংশোধন হইল না। তাই সত্তায় আত্মা, আত্মার মধ্যে কুদরত, সেই কুদরতের নৈকট্য লাভ করাটাই সর্বকুল লাভ। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, আমরা মানুষের শত্রু নই। যে শত্রু ভাববে, সে মানুষরূপী পশু, জীবজগতের বাসিন্দা, সত্তার জগতে নয়। বুঝেন নাই? বন্ধুগণ, সত্তার শিক্ষা গ্রহণ না করে যারা ভাষার শিক্ষার অহংকার করে, তাদের ওই মিশা মানব জেন্দেগি, তাদের পরিচিতি সৃষ্টির সহায়ক। তারাই ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদী, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী, কুল্লা তামুন্না আলাই ইসলামাকুমের উম্মত মুমিন মুসলমান, মুনকেরাতের মুসলমান, কুলবে জাইগুনের মুসলমান, কিতাবদারি মুসলমান, সর্বকুল হারা দাবিদার মুসলমান, পবিত্র কোরআন। বন্ধুগণ, পবিত্র কোরআনের বাণী ধারা সত্তার সমাধান করেন। সমস্ত আসমানি কিতাবগুলোই শুধু সত্তার সমাধানের জন্যই অবতীর্ণ, শুধুমাত্র জীববিধানের জন্য নয়, শুধুমাত্র রিডিং করার জন্য নয়, শুধুমাত্র মুখস্থ করার জন্য নয়। বন্ধুগণ,
উদয় পূর্ণরূপে ওয়াসিয়ে আল্লাহতে শাসনের প্রতীকধারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহি ওয়াসাল্লামের সনদদারী সর্বকালে মানবজাতির তাওহীদের ভুল সংশোধনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানবজাতির তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা সোহাদা আলান নাস মানবজাতির পক্ষের ইমাম ওয়াউদি আল কেতাবু ওয়াজিয়া বিন নাবিয়ানা ওয়াসহাদা মনোনীত সোহাদাই মনোনীত দুনিয়ার জমিনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয়। বন্ধুগণ, সত্তার বিধান গোপন করে যে সকল মানব সম্প্রদায় জীবন বিধানে ধর্মতত্ত্ব আলোকপাত করে ঐতিহাসিক কিসসা কাহিনীর বক্তব্য প্রদানে আম জনতাকে আকৃষ্টতায় প্রসিদ্ধতা অর্জন করে তারাই পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশ মানতে চাইবে না, কেননা তারা গাইরিল মাগদুবি আলা দোয়ালিনের পথের কর্তৃত্বকারী। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, একজন মানুষের মাঝে দুটো অংশ, বুঝেন নাই? আপনি যে অংশ দ্বারা জান্নাত দাবি করেন সেই অংশটি কন্যা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশ অস্তিত্বের সাহায্যকারী অংশ, চালকের অংশ। সেই মনের অংশটি জিনের অংশ, যেহেতু মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ। জিনেরা আল্লাহর অবাধ্যকারী, জিনেরা জানে যে জাহান্নামে যাবে, পবিত্র কোরআন। আপনি অবাধ্যকারী জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, গায়রুল্লাহর অংশে, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে আল্লাহর জান্নাত দাবি করেন, উম্মত মুমিন মুসলমান দাবি করেন। আপনার দাবিটা কি সঠিক? আপনার দাবি তো কখনো সঠিক নয়। অংশটিই তো আল্লাহর অবাধ্যকারী। অবাধ্যকারী অংশের দাবিদার মুসলমান, অবাধ্যকারী অংশে আখিরাতের জিন্দেগি, জান্নাত দাবি কখনোই পূর্ণ হবে না। দাবিটাই অগ্রহণযোগ্য, দাবিটাই অগ্রহণযোগ্য। বন্ধুগণ, মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই আউল্যে মারাতিনের অংশে, মনের অংশে, জিনের অংশে, সৃষ্টি অংশে শেষ বিচারের দিবসে হাজিরা দিবেন। তো আপনার জন্য তো জান্নাত নেই, আপনার জন্য তো জান্নাত নেই, আপনার জন্য জাহান্নাম বরাদ্দ করা হয়েছে। বন্ধুগণ, আপনি দুনিয়া চাইলে কিছু না কিছু পাইতে পারেন, কেননা জিন আজাজিল মকরুম আবেদ দুনিয়া চেয়েছিল, তাই তাকে তাই দেওয়া হয়েছে। তাই মনকথা মনোবলি চাওয়া পাওয়া আখিরাতের জন্য নয়। মনোবলি বাক্যের আখিরাত নেই, পাবেন দুনিয়া। বন্ধুগণ, মনের অংশ দ্বারা মানুষ দাবি করলেন, মনের অংশ দ্বারা উম্মত মুমিন মুসলমান দাবি করলেন। মনের অংশটি মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ শয়তানের অংশ, জিনের অংশ। মনের তাওহীদবাদ একেশ্বরবাদ, শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ। আল্লাহ বলেন ইস্তাওয়াজ আলাইহিমুস শায়তানু ফাআনসাহুম যিকরুল্লাহি, শয়তানের তাওহীদবাদের হেদায়েতের প্রভুত্বের শিকার, তারা আমার অনুসরণের পথ ভুলে গিয়েছে, তাই শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদ। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতিম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বন্ধুগণ, হে নাফসুল মুতমাইনের দল, তোমরা সন্তুষ্ট চিত্তে ফিরে আসো, আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। বন্ধুগণ, উক্ত বাণীতে মুনকারের কথা বলল, মুন্নার কথা বলল, মনের অংশের কথা বলল, সৃষ্টি অংশের কথা বলল, গায়রুল্লাহর অংশের কথা বলল, তা তো বলেনি। বন্ধুগণ, নাফসুল মুতমাইনের অংশটি আল্লাহর কুদরতের অংশ, যে অংশ, যে কুদরত দ্বারা মানব দেহচালিত। আপনার মনের অংশ নয়, আপনার মনের অংশ নয়। পবিত্র কোরআনে আপনার মনের অংশকে বাতিল করেছে, মনের তাওহীদবাদকে বাতিল করেছে, বুঝলেন নেই? তাই চলমান কুদরতের ইশারায় নাফসুল মুতমাইনের অংশ। আল্লাহ বলেন, বন্ধুগণ, ৭২ জামাতবদ্ধ দল কত বড় সর্বনাশ করলো মদিনার ইসলামের, তাহা কি ভাষায় কাগজে কলমে লেখা যাবে? কোনো দিন কেউ তা লিখতে পারবে না। নাফসুল মুতমাইনের অংশটি হয় আল্লাহর কুদরতের অংশ, সত্তার অংশ, নিদর্শনের অংশ।
আর ৭২ জামাতবদ্ধ দল মুনের অংশ দ্বারা শূন্যে উড়ে হলেও জান্নাতে যাবে। বন্ধুগণ, তখন তো আমরার হুঁশ থাকে না, আমরা তো তখন বেহুশ হই। আপনাদের কাছে পানি থাকলে মাথায় পানি ঢালুন। বন্ধুগণ, মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক, আর শ্রেষ্ঠ মাখলুক জিনের অংশকে নাফসুল মুতমাইনের অংশ বানাইয়া আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করল, আল্লাহর নিদর্শন সমূহের উদত্ত পোষণ করল। আল্লাহ বলেন, আলিয়াউমা তুজ্জাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। তাদেরকে কোনো কালেও জাহান্নাম থেকে বের করানো হবে না। তারা আমার সম্বন্ধে মিথ্যা রচনা করেছে এবং আমার নিদর্শন সমূহের, কুদরতি বিষয় সমূহের সত্তায় উদ্ধত্ত পোষণ করেছে। বন্ধুগণ, আবার এদিকে দুনিয়ার জমিনে স্বার্থের আঘাত লেগে গেলেই হত্যার পথ বেছে নিয়ে খারাপ দার্জাল দণ্ডায়মান দিনের জালকারী হইল। দণ্ডায়মান দিনের জালকারী হইল। বন্ধুগণ, তাই আখিরাতে ৭২ দল নরকগামী হইল। তবে মানব জীবনের দুনিয়া পেল। মানব জীবন বিধানের দুনিয়া পেল। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।